একদা এক জঙ্গলে বাস করত এক শেয়াল। সে ছিল খুব চালাক এবং বুদ্ধিমান। বনের সব পশু পাখিদের বিরক্ত করাই ছিল তার একমাত্র কাজ। একদিন এক গাছের ডালে টুনি পাখি বসে মনের আনন্দে গান গাইছিল। সেই গান শুনে শেয়ালের খুব হিংসা হলো। তখন শেয়াল তাকে বলল, কি রে টুনি, এভাবে কেউ গান করে নাকি? তখন টুনি বলল, আমার এভাবে গানের যে বাধা কাটলো রে, এরে শিয়াল পণ্ডিত নাকি রে? তখন শেয়ালটি বলল, এভাবে কেউ গান গায়? মনে হচ্ছিল তুই চিৎকার করছিলি। আরে বোকা না, আমি গান গাইছিলাম। আমি তো চিৎকার করছিলাম না। তুই ভুল শুনেছিস, তোর কানে তুই ডাক্তার দেখা, তোর কানে সমস্যা আছে। বেশ কিছু সময় ধরে টুনি আর শেয়ালের মধ্যে ঝগড়া শুরু হলো। অবশেষে শেয়াল ওইখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে চলে গেল। চলতে চলতে শেয়ালটির সঙ্গে দেখা হলো এক পিঁপড়ে। পিঁপড়েটি বলল, ও শিয়াল মামা কোথায় যাচ্ছ তুমি? তখন শেয়ালটি তাকে বলল, আর কোথায় যাবো, আমি যাচ্ছি এখন বাঘ মামার সাথে দেখা করার জন্য। কেন, কি হয়েছে আবার? তোরা তো সবটাই জানিস, বাঘ মামা আমাকে ছাড়া কোনো কাজই করতে পারবে না। তখন পিঁপড়েটি মনে মনে বলতে লাগলো, তোমার কি মরদ তা আমার জানা আছে। তখন শেয়ালটি বলল, আমি এখন যাই, পরে কথা হবে, আমার এখন তাড়া আছে। আচ্ছা যাও, পরে কথা হবে। এই বলে শেয়ালটি ওইখান থেকে চলে গেল। এরপর আস্তে আস্তে শেয়ালটি বাঘ মামার কাছে এসে পৌঁছলো এবং শেয়ালটি বাঘটিকে দেখে থরথর করে কাঁপছিল। তখন বাঘটি বলল, আমি খুব ক্ষুধার্ত, তুই এতক্ষণ কোথায় ছিলিস শিয়াল? তাড়াতাড়ি আমার জন্য খাবারের ব্যবস্থা কর। কথাগুলো শুনে শিয়াল কি করবো ভেবে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে শিয়ালের মাথায় একটি বুদ্ধি আসে আর সে বলল, হ্যাঁ, আমি এখনই খাবারের ব্যবস্থা করছি, আপনি একটু ধৈর্য ধরুন। এই বলে শেয়ালটি সেখান থেকে খাবারের উদ্দেশ্যে রওনা হলো। বেশ কিছুক্ষণ পর শেয়ালটি চলে আসলো আর বলল, এই নিন আপনার খাবার। তখন বাঘটি বলল, আমার সাথে কি ফাজলামো করছিস? কই আমার খাবার? তখন শেয়ালটি বলল, এই তো সামনেই তো আপনার খাবার রাখা আছে। আপনি মনে হয় অনেক ক্ষুধার্ত, তাই চোখে একটু কম দেখছেন, দেখতে পাচ্ছেন না। আপনার সামনেই খাবারটি আছে, আপনি খেয়ে নিন। তখন বাঘটি চিন্তা করলো, আসলে আমি তো ক্ষুধার্ত। এখন শেয়াল যদি ভাবে আমি চোখে কম দেখছি, তাহলে শেয়াল তো আমাকে দুর্বল ভাববে, আমার কোনো কথাই শুনবে না, আমাকে তো ভয়ও পাবে না। আচ্ছা, খাবার আমি দেখতে পাচ্ছি, তুই এখানে খাবারটা রেখে যা, আমি খেয়ে নেব। তখন শেয়ালটি মনে মনে বলল, আমাকে কি গাধা পেয়েছো? এখন তো নিজেই গাধা হয়ে যাবে। আচ্ছা, আমি খাবার রেখে গেলাম, আপনি খেয়ে নেবেন, আমি এখন আসছি। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। আর এভাবেই শেয়াল বনের পশু পাখিদের বোকা বানাতে থাকলো।